হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই গোল জামা কাটিং ও সেলাই খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা, 2.5 হাত বহরের কাপড়। এরপর কাপড়টি খুলে 4 পার্ট করে নেব। দিকে বন্ধ সাইড, অপর দিকে খোলা সাইড 4 পার্ট করে নিয়েছি। এখানে কাপড়টি লম্বা 40 ইঞ্চি এবং নিচে একটি সোজা দাগ টেনে নেব অতিরিক্ত কাপড় কেটে ফেলার জন্য। পর গোল জামাটির ঝুলের মাপ নেব 38 ইঞ্চি। এই উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন ধরে এবং নিচে 1 ইঞ্চি সেলাই মার্জিন ধরে ঝুলের চিহ্ন দিয়ে নেব। গলা নেব 2.7, কাঁধ নেব 6, আরমোলও 6 নিয়ে একটি বক্স তৈরি করে নেব। আরমোল রাউন্ড শেপ দেওয়ার জন্য আরমোলের অর্ধেককে চিহ্ন দিয়ে এই কোণার দিক থেকে 1.5 ইঞ্চিতে দিয়ে আরমোল রাউন্ড শেপ দিয়ে নেব। এরপর আরমোল থেকে 6.5 ইঞ্চিতে কোমর লাইনের চিহ্ন দিয়ে নেব এবং কোমর লাইন থেকে 6.5 ইঞ্চিতে হিপ লাইনের চিহ্ন দিয়ে নেব। 37 4 ভাগে 9.2 পয়েন্টে দাগ দিয়ে নেব। কোমর 33 4 ভাগে 8.2 সুতে চিহ্ন দিয়ে নেব। হিপ 37 4 ভাগের 9.2 সুতে চিহ্ন দিয়ে নেব। এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় ধরে চিহ্ন দিয়ে নেব। এবার শেপ কাট দিয়ে শেপ দিয়ে নেব। এরপর গোল জামাটির ঘের নিয়ে নেব। হিপ লাইন থেকে একেবারে শেষ মাথা পর্যন্ত ওর দাগ দিয়ে নেব এবং নিচের ঝুলে না যাওয়ার জন্য শেপ কাট দিয়ে রাউন্ড শেপ দিয়ে গলা লম্বা নেব। ওর সামনের গলা 4.5 এবং পেছনের গলা 3 দিয়ে একটি বক্স তৈরি করে নেব। দাগ অনুযায়ী গোল জামাটি কেটে নেব। এবার আমি সামনে পাটের গলাটি সরিয়ে রেখে পেছন পাটের গলাটি কেটে নেব। আর সামনে পাটের গলাটি কেটে নেব। জামাটি কাটিংয়ের পর সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়টি দিয়ে হাতা কেটে নেব। হাতা লম্বা 15 এবং হাতার মোহরি হবে 9। এবার দাগ দিয়ে নেব। টুকরো কাপড় দিয়ে খুবই সুন্দর সহজে হাতা কাটিং শিখে নিন। মনোযোগ সহকারে দেখলে আপনিও পারবেন। এখানে আমি আরমোল ডাউনের জন্য 3 ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবং আরমোল রাউন্ড দিয়ে নেব। এবার হাতার মোহরি নেব 4.5
দিয়ে চিহ্ন দিয়ে নেব এবং 1 ইঞ্চি সেলাই মার্জিন ধরে চিহ্ন দিয়ে নেব। এরপর শেপ কাট দিয়ে শেপ দিয়ে নেব। এবার দাগ অনুযায়ী হাতাটি কেটে নেব। কাটিং এবং সেলাই শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না হলে কিছুই বুঝবেন না। আর ভিডিওটি দেখলে আপনিও আপনার নিজের জন্য একটি জামা তৈরি করে নিতে পারবেন। এবার গলাপট্টির কাপড়টি কেটে নেব। জামাটির গলা কাটার পর বেঁচে যাওয়া কাপড়টি দিয়ে গলাপট্টির কাপড়টি কেটে নিচ্ছি খুবই সহজভাবে। এভাবেই গলাপট্টির কাপড় কাটি। আপনারা কিভাবে গলাপট্টির কাপড় কাটেন কমেন্টে জানাবেন। একইভাবে আমি পেছন পাটের গলাপট্টির কাপড়টিও কেটে নেব। প্রথমে গলাপট্টির কাপড়টি 2 সুত মুড়িয়ে সেলাই করে নেব। এরপর গলাপট্টির কাপড়টি গোল জামার উপরে রেখে গলাপট্টির কাপড়টি সেলাই করে নেব। সেলাই ফিনিশিং সুন্দর আসার জন্য ছোট ছোট করে কাট দিয়ে নেব। এরপর চাপ সেলাই দিয়ে নেব। ওইভাবে আমি পিছন পাটের গলাটিও সেলাই করে নিয়েছি। এরপর 2টি কাঁধ একসঙ্গে করে সেলাই করে নেব। একইভাবে অপর পাশের কাঠটিও সেলাই করে নেব। পর বডির মাপ অনুযায়ী বডি পার্টটি সেলাই করে নেব। একইভাবে অপর পাশের বডি পার্টটিও সেলাই করে নেব। এরপর নিচেটা মুড়িয়ে সেলাই করে নেব। হাতার মোহরি মুড়িয়ে সেলাই করে নেব। একইভাবে আমি অপর হাতাটিও সেলাই করে নেব। এরপর চাপ সেলাই দিয়ে নেব। পর বডি পার্ট থেকে আরমোলের মাপ নিয়ে নেব। এরপর মোহরি অনুযায়ী সেলাই করে নেব। এরপর বডি পার্টের ভিতরে হাতার কাপড়টি রেখে হাতা আরমোল সেলাই করে নেব। ভিডিওটিতে গোল জামা কাটিং ও সেলাই খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। আপনাদের মন্তব্য আমার নতুন একটি ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। গোল জামাটির লং
39। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আমার আপডেট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।